নমস্কার। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার এসেছি। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বর্তমান মুকুটহীন যে রাজা, উনি যে বলেন যে हम लोग का तिपरासा, हमारा तिपरासा, हम लोगों का কনস্টিটিউশন রাইট। তো আমি বলেছিলাম যে উনি ট্রাইবাল নন, উনি উপজাতি নন, উনি ক্ষত্রিয় চন্দ্রবংশীয়। এবং আমার এই বক্তব্যের পরে উনি অনেকবার এটা স্বীকার করেছেন যে উনি তিপরাসা। উনি তার মানে আমরা কথাতে ধরে নিলাম যে উনি রাজবংশীয় না, যেহেতু বারবার নিজেকে চন্দ্রবংশীয় ক্ষত্রিয় না বলে উপজাতীয় বলছে। দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম যে বাঙালিরও ভূমিপুত্র, শুধু ওনারা না। আমার আজকের ভিডিওর পরে যে ভিডিওটা আসছে সেটাতে আমি বলবো যে আসলে এই অঞ্চলের আদি ইতিহাস কি, আদি পরিচয় কি, এখানে কারা ছিল আদি অধিবাসী এবং কাদের দেশ ছিল, এটা কি ভাষা লিপি ছিল, সেগুলো বলবো। তো আজকে যেটা নিয়ে বলতে এসেছি সেটা হলো ত্রিপুরার একটি বড় সমস্যা, সেটা হলো এডিসি, TTAADC, অর্থাৎ ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আপনারা জানেন, যখনই নিপন চক্রবর্তী ত্রিপুরাতে ঢুকে 1956-57 দিকে, তারপর থেকে একটা ষড়যন্ত্র শুরু হয় যে কি করে উনি রাজনৈতিক বীজ এখানে বপন করবেন এবং ত্রিপুরাকে কি করে কমিউনিজমের করাল গ্রাসে নিয়ে আসবেন, আওতায় নিয়ে আসবেন। তো উনি শুরু করলেন ট্রাইবেল বাঙালি বিভেদ দিয়ে। রাজ আমলে কিছু কিছু আকার ধারণ করবে। সেটা হলো, আপনারা এডিসিতে যারা যাওয়া আসা করেন তারা দেখবেন যে নেশার যে রমরমা, অর্থাৎ যেরকমভাবে নেশাগ্রস্ত হয়ে মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড মণিপুর, আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যে এখন এইডসের রুগী সেটা ভারতবর্ষের নর্থ ইস্টই রয়েছে। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, সেখানে ভালো সংখ্যায় এইডস রোগী আছে। এই এইডস রোগীর কারণ কি? একমাত্র কারণ হলো ড্রাগ, অর্থাৎ ইঞ্জেকশন পুশিং করছে বডিতে। সে পুরানো সিরিজ নিয়ে সে ড্রাগ নিচ্ছে। তো এডিসির মধ্যে চরমভাবে যে ইয়ং জেনারেশন, তারা ড্রাগ এফেক্টেড অ্যান্ড ড্রাগ এডিক্টেড। এই ড্রাগ এডিকশান বন্ধ করার জন্য এই যে মুকুটহীন রাজা বা বর্তমান যে যারা জনজাতিদের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তারা এমন কোনো স্টেপ গ্রহণ করেনি। এই স্টেপ গ্রহণ না করাতে দিনের পর দিন যুব সমাজ ওই এডিসি এরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই ড্রাগের কবলে পড়ে তাদের যে হিউম্যান রিসোর্স তার কোনো সমাজে কাজে লাগছে না। তার পাশাপাশি প্রতিদিন এইডসের সংখ্যা বাড়ছে। আপনারা খবর নিয়ে দেখুন যে কি ভয়াবহ আকার ধারণ করবে। তো আমি আবারও বলবো যে এই যে এডিসির যে ভয়াবহ বা করাল গাছ, তাকে ত্রিপুরা থেকে তাকে মুক্ত করা দরকার। এই মুক্ত করার জন্য এডিসিকে ভেঙে দেওয়া দরকার। তার সঙ্গে আরেকটি যে বড় সামনের দিনে বড় বিপদ, সেটা হলো রোহিঙ্গা। আপনারা জানেন যে রোহিঙ্গা শুধু ভারতের নয়, সেটা বাংলাদেশের জন্য একটা বড় বিপদ। এখন বাংলাদেশ ওভারটেক করে ভারতের নানান বর্ডার দিয়ে, নানান জায়গা দিয়ে ত্রিপুরাতে ঢুকছে। প্রতিদিন যে কতজন রোহিঙ্গা ঢুকছে এবং তার জন্য যে কত এজেন্ট বসে আছে এই রোহিঙ্গাদের পাস করার জন্য টাকার বিনিময়ে, তার কোনো হিসাব নেই। এই রোহিঙ্গারা কোথায় আশ্রয় নিচ্ছে? কারণ তারা শহরে থাকতে পারবে না, নতুন লোক মানুষ চিনে ফেলবে, তারা সবাই বনে জঙ্গলে চলে যাচ্ছে। এই এডিসির মধ্যে যে বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলের মধ্যে কে খবরও নেয় না তারা কোথায় থেকে থাকছে। আপনারা দেখবেন নতুন নতুন বসতি স্থাপন হচ্ছে, হঠাৎ হঠাৎ গ্রাম তৈরি যাচ্ছে, হঠাৎ হঠাৎ পাড়া তৈরি যাচ্ছে, বসতি স্থাপন হয়ে যাচ্ছে। কোথায় থেকে তারা আসলো? তাদের কি পরিচয়? তাদেরকে কে এসে এখানে স্থাপনা দিল? এগুলার কোনো হিসাব নেই। আগামী দিনে এই যে ত্রিপুরা হবে একটা রোহিঙ্গাদের একটা সুরক্ষিত আশ্রয়স্থল। আগামী 5-10 বছরের মধ্যে সেখানে এই রোহিঙ্গার সংখ্যা কত পরিমাণ, কত আকার ধারণ করবে তার হিসাব থাকবে না। যদি আজকে নেতৃত্ববৃন্দ সেদিকে নজর না দেয়, তাহলে সেটা আগামী দিনে সবার জন্য বিস্ফোরক হবে। সেটা ভারতের জন্য শুধু চ্যালেঞ্জ নয়, সেটা ত্রিপুরার জন্য একটা বিশাল আকার, একটা বিশাল সমস্যা ধারণ করবে। আমি গত কিছুদিন আগে এই ব্যাপারে খুব আনন্দিত হয়েছিলাম যে ভারত সরকার কাশ্মীরের যে 70 বছরের সমস্যা, সেই সমস্যার সমাধান করেছে। সেটা কিভাবে?
370 ধারাকে হাঁটিয়ে। 370 ধারাটা এরকম হচ্ছে দেশের মধ্যে আরেকটি দেশ, রাজ্যের মধ্যে আরেকটি রাজ্য, যেখানে সবাই একরকম চলবে, ওরা আলাদা চলবে। তো এই করে কাশ্মীরকে পিছিয়ে দিয়েছিল, একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে ত্রিপুরার এডিসি সেম। দেখুন আজকে এনলেফটি নিয়ে আমাদের মুকুটিন রাজা কেন্দ্রীয় সরকারের সাথে রফাদফা করছে। আসলে কি, তার ওই সব সন্ত্রাসীগুলো তার লাগে, সে যেন ওই সব সন্ত্রাসীদের দিয়ে ত্রিপুরাতে যেন আবার হোয়াইট পলিটিক্স করতে পারে, অর্থাৎ মাফিয়া তৈরি করে, গুন্ডামান্ডা তৈরি করে সে যেন রাজনীতি করতে পারে, সবাইকে যেন ভয় ভীতি দেখিয়ে সে যেন রাজনীতি ক্ষমতা দখল করতে পারে। তো আমি বলবো যে আমাদের বর্তমান ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের কাছে অনুরোধ করব যে অবশ্যই 370 ধারাকে যেরকম 70 বছর পরে মনে হয়েছিল সেটা একটা অভিশাপ, কংগ্রেস এবং অন্যান্য দল মিলে যে অন্যায় করেছে, যে পাপ করেছে, সেই পাপের বোঝা বর্তমানের যুগের মানুষ এবং সমাজ, যুব সমাজ বইবে কেন? আজকে আমি ত্রিপুরা ক্ষেত্রে যেটা বলবো যে সিপিএম এবং কংগ্রেস সরকার মিলে যে অন্যায়, যে ভুল করেছে, ত্রিপুরার সঙ্গে যে পাপ করেছে, এডিসিকে আলাদা করে এবং ত্রিপুরার মধ্যে আলাদা একটা রাজ্যের মতন তৈরি করে সেটাকে ইমিডিয়েট ভেঙে দেওয়া উচিত। এটাকে যদি ভেঙে না দেওয়া হয় তাহলে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের আজকের দিনের মতন বন্ধ, আজকে নানান ধরনের দাঙ্গা ভাঙ্গা এগুলা চলতেই থাকবে। এগুলা থেকে ত্রিপুরাকে মুক্ত করতে গেলে একটা ত্রিপুরাকে সবাই মিলেমিশে একাকার হয়ে, উন্মুক্ত ত্রিপুরা হয়ে সবাই মিলেমিশে সুন্দরভাবে যেন উন্নতি করতে পারে, উন্নয়ন চলতে পারে, ত্রিপুরার প্রতিটা জায়গা যেন কাজে লাগে, সেই প্রতিটা জায়গা থেকে যেন রেভিনিউ আসে, ত্রিপুরা যেন স্বাবলম্বী হয়। এই জন্য এই 44 বছরের যে অন্যায় বা পাপ সেটাকে যেন ভেঙে দেয়। সেটা ভেঙে দেওয়ার জন্য সহজ এবং সরল পথ হলো, সেটা সুপ্রিম কোর্টের কেসের মাধ্যমে ভাঙবে না, সেটা হাইকোর্টের কেসের মাধ্যমে ভাঙবে না। সেটাকে ভাঙার জন্য একমাত্র পথ হলো ত্রিপুরার যারা এমএলএ রয়েছেন তারা যদি 30 জন থেকে 50% থেকে বেশি লোক যদি সেটার জন্য স্বাক্ষর করে, অর্থাৎ বিল পাসে তারা যদি সহমত পোষণ করে, তাহলে এডিসি ভেঙে যাবে। এডিসি ভেঙে যাওয়ার জন্য একটাই, যে ত্রিপুরা বিধানসভাতে একটা বিল পাস করতে হবে যে আজকে থেকে এডিসি তুলে দিলাম, 6 শিডিউল তুলে দিলাম, অন্যান্য যে কিছু রয়েছে, যা কিছু রয়েছে, যা দিয়ে ত্রিপুরার অন্যায় চলছে, ত্রিপুরার ভিতরের বন জঙ্গলকে কেটে ধ্বংস করে দিচ্ছে, ত্রিপুরার মধ্যে আর ফরেস্ট্রি নেই, সবগুলা জমি জমা দখল করে নিচ্ছে এই এডিসিতে থাকা বনদস্যুরা। তো এই জন্য এই যে সেটা 370কে যদি হাঁটানো যায় তাহলে ত্রিপুরা এডিসিকেও ভাঙা যাবে। ত্রিপুরাকে এডিসি ভাঙার জন্য 40 জনের মতন সেখানে বাঙালি এমএলএ অ্যান্ড মিনিস্টার রয়েছে। অবশ্যই সেটা সহজ কাজ হবে। আমি সবার কাছে অনুরোধ করব, সেটা যদি তুলে দেন, ইতিহাসের পাতায় আপনারা স্মরণীয় হয়ে থাকবেন। সবাই শ্রদ্ধার আসন আপনাদেরকে বসাবে এবং জাতি, উপজাতি, জনজাতি, বাঙালি, পাহাড়ি সবাই মিলে বলবে যে করাল গাছ, যে অনুন্নত এরিয়াতে আমরা থেকেছি, যে উন্নত আলোর ছোঁয়া এখানে পৌঁছায়নি, আজকে এই এডিসি ভেঙে যাওয়ার পরে আবার ত্রিপুরায় কোনায় কোনায় উন্নতি এবং অগ্রগতি ভরে গেছে। আমরা সবাই মিলে থাকতে পারছি এবং সবাই মিলে ত্রিপুরার প্রতিটা কোনাকে উন্নত করতে পারছি। আমি এই অযৌক্তিক এবং বিজ্ঞানসম্মতহীন এই যে সিস্টেম, এই যে ডিভিশন, সেটা যেন অবশ্যই সরকার ভেঙে দিতে উদ্যত হয় এবং সেখানে এই যে জাতিভিত্তিক যে পলিটিক্সকে দিয়ে দীর্ঘদিন কমিউনিস্ট শাসন করেছিল এবং বলেছিল তারা বন্ধ 20টা সিট যে ভিতরের, সেটা তার কনফার্ম মনে করতে 21 থেকে গণা শুরু করত। তো এতে করে কি হয়েছে, এরা অনুন্নতই রয়ে গেছে। শুধু রাজনৈতিক সিদ্ধি সাধন হয়েছে, কিছু লোক ক্ষমতাতে বসেছিল, কিছু লোক টাকার পাহাড় জমিয়েছিল, কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি, জনজাতির কোনো উন্নতি হয়নি। আর বাঙালিদের অবস্থা তো বলে লাভ নেই। ত্রিপুরার আদিকাল থেকে বাংলার এবং বাঙালির সাথে ত্রিপুরার বর্তমান যে রাজা এবং তার যে গোষ্ঠী রয়েছে, কারোর সাথে সংগ্রাম ছিল না, কারোর সাথে ঝগড়া ছিল না, কারোর সাথে সংঘাত ছিল না। তাহলে এই সংঘাতের উদ্ভব কোথায় থেকে, সেটা আমি প্রথমেই বললাম। সেটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নৃপেন চক্রবর্তী আসার পর থেকেই এই পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘাত লাগিয়ে পলিটিক্স শুরু হয়। সেটা আজকের দিনে বিশাল রূপ ধারণ করে। এটার থেকে মুক্ত পাওয়ার জন্য আজকের যুব সমাজ, আজকের শিক্ষিত এবং সচেতন নাগরিকবৃন্দ এবং সবার এগিয়ে আসা উচিত। যদি এডিসি যদি সত্যিই গ্রেটার ত্রিপুরা প্রতিষ্ঠিত হয়, তাহলে আজকে যারা বাঙালিদের অঞ্চলে, অর্থাৎ 30% অঞ্চলে যারা থাকছে, তাদেরকেও এডিসিতে চলে যেতে হবে। এই গ্রেটার ত্রিপুরাতে চলে যেতে, যেখানে কোনো উন্নয়ন নেই, স্কুল কলেজ নেই, হাসপাতাল নেই, বাজার হাট নেই, কোনো ধরনের খাদ্যশস্যের মজুত নেই, কোনো ধরনের উন্নয়ন নেই, ইন্ডাস্ট্রি নেই। তো এই স্বপ্নের এই কিছু লোকের লুটে পুটে খাওয়ার
কিছু লোকের শাসন ক্ষমতাতে বসে থেকে সেই ক্ষমতাকে এনজয় করা ছাড়া আর সাধারণ মানুষের কিছু উদ্ধার হবে না। 13 থেকে 14 লক্ষ এখানে ট্রাইব কমিউনিটি রয়েছে, তাদের বিন্দুমাত্র উন্নতি সাধন হবে না। তাদের উন্নতির একটাই সোপান, একটাই পথ, সেই পথটা হলো যদি সবাই মিলে, পাহাড়ি বাঙালি মিলে একসাথে থাকে এবং এডিসি মুক্ত হয়, এডিসি ভেঙে দেওয়া হয় এবং এডিসিকে তুলে দেওয়া হয়। তো আমার সর্বশেষ কথা যে যতদিন এডিসি থাকবে এই নোংরা পলিটিক্স চলবে, যতদিন এডিসি থাকবে এডিসির নাম দিয়ে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম দিয়ে একটা দল নতুন নতুন আশা আকাঙ্ক্ষা দেখিয়ে, নতুন নতুন স্বপ্ন দেখিয়ে নতুন নতুন পলিটিক্স করবে এবং ত্রিপুরার পরিবেশকে অশান্ত করে তুলবে। আমি ত্রিপুরার সমস্ত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, যাদের হাতে পাওয়ার রয়েছে, যারা মনে করেন যে আপনারা সম্মিলিত প্রয়াসের ফলে যেমন 370 দ্বারা উঠে গেছে, ভেঙে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, সেরকমভাবেই ত্রিপুরা থেকে এডিসিকেও তুলে দেওয়া যায় এবং সেই প্রচেষ্টায় আপনারা আপনাদের সম্মিলিত প্রয়াসে ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা এবং উন্নতি আসবে। সেখানে মিলিতভাবে সবাই বসবাস করবে, ত্রিপুরাতে কোনো রকমের জাতি দাঙ্গা পুনরাবৃত্তি হবে না, সেই আশা রেখে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। নমস্কার, ভালো থাকবেন।